উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যখন ওহী আসতো, সেটা ছিল আমার দয়ার নবী বিশ্বনবীর স্বপ্ন, সত্য স্বপ্ন। বিশ্বনবী যেটা স্বপ্ন দেখতেন, দিবালোকে সেটা সত্য প্রকাশ পেত। কিছুদিন পর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন পরিবার পরিজন ত্যাগ করে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ইবাদতে মগ্ন হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা একাকিতা সব থেকে বেশি প্রিয়তর হয়ে উঠেছিল। বিশ্বনবী কিছু খাবার নিয়ে হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় ইবাদত সেরে আবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এসে আবার কিছু খাবার নিয়ে হেরা গুহায় চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, সেই সময় জিব্রাইল ফারিস্তা এসে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি পড়ো। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়া জানি না। জিব্রাইল প্রথমবার তাকে বুকে ধরে আলিঙ্গন করে বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ পড়ুন। মুহাম্মদ বলল, আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন, আমার বড় কষ্ট হয়েছিল। দ্বিতীয়বার যখন জিব্রাইল আমাকে এরকম চেপে ধরে আলিঙ্গন করে বলল, মুহাম্মদ পড়ুন, আমি বলি, আমি পড়তে জানি না। আমার খুব কষ্ট হয়েছিল জিব্রাইলের এই আলিঙ্গন। তৃতীয়বার জিব্রাইল আমাকে এরকম ধরে চেপে আঁকড়ে ধরে বলে, মুহাম্মদ পড়ুন। আমি বলি, জিব্রাইল, আমি তো পড়তে পারি না। তখনই জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদ, তোমার প্রভুর নাম নিয়ে পড়ো, যিনি সব কিছু তৈরি করেছেন, যিনি সামান্য রক্ত দিয়ে মানুষকে, ইনসানকে তিনি তৈরি করেছেন, যিনি কলম তৈরি করেছেন, যিনি তোমার রব, তার নামে পড়ো, যিনি অতি দানশীল, আর যিনি মানুষ কিছু জানতো না মানুষকে শিক্ষা প্রদান করেছেন, মানুষকে সব জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইলের প্রত্যাবর্তনের পরে আমি সেই সমস্ত আয়াত সমূহগুলো আমার হৃদয়স্থ করে নিলাম, হৃদয়ঙ্গ করে নিলাম। নিয়ে আমি ভয়ে ভয়ে খাদিজার ঘরে পৌঁছালাম। খাদিজার কাছে এসে বলি, খাদিজা, আমার গায়ে আগে চাদর জড়াও, খাদিজা, আমার গায়ে আগে চাদর জড়াও। খাদিজা যখন আমার গায়ে চাদর দিল, আমি চাদর জড়িয়ে শুয়েছিলাম। স্বাভাবিক অবস্থা যখন আমার ফিরে এলো, আমি খাদিজাকে সব কথা, খাদিজা এমনি খুয়াইলিদের কাছে সব কথা বর্ণনা করলাম। খাদিজা আমার
খুব ভয় হয়, আমার জীবন নিয়ে খুব ভয় হয়। খাদিজা বলে, আমি তোমাকে আশ্বস্ত দিচ্ছি তোমার কোনো ভয় নাই, আর সে তোমাকে কখনো অপমান করবে না, অপদস্থ করবে না। খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের কাছে গেল। নাফেলের কাছে গিয়ে বলে, ও আমার চাচাতো ভাই, মুহাম্মদ কি স্বপ্ন দেখেছে, কি দেখেছে ব্যক্ত করবে শোনো। ওয়ারাকা ছিলেন অন্ধকার যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ইব্রানি ভাষায় ইনজিল শরীফ লিখেছিলেন। ইনজিলের অধিকাংশ তিনি লিখেছিলেন ইব্রানি ভাষায়। ওরাকা এমন বয়স হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। খাদিজা বললেন, ওরাকা তুমি তোমার ভাইপোর কথা আগে শোনো। ওরাকা বললেন, মুহাম্মদ তুমি কি দেখেছো আমাকে ব্যক্ত করো। মুহাম্মদ যখন সব কথা বর্ণনা করলেন, ওয়ারাকা ইবনে নাফেল বলেন, ইনি সেই জিবরাইল ফেরেশতা জানাকে আল্লাহ পাক হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। হে যুবক, আমি যদি ওই সময় থাকতাম, তুমি একদিন দিন প্রচার করবে, ওই সময় যদি আমি থাকতাম, হায়। কিন্তু যুবক, তুমি শুনে নাও, জেনে নাও, তোমার পিছনে প্রচুর শত্রু হয়ে যাবে, তোমাকে দেশান্তর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যিই আমার দেশান্তর হতে হবে। ওয়ারাকা ইবনে নাফেল বলেন, হ্যাঁ তোমাকে দেশান্তর হতে হবে। মুহাম্মদ বললেন, কেন দেশান্তর হতে হবে? বলছে, এই রকম বস্তু যারাই নিয়ে এসেছে তাদেরকে দেশান্তর হতে হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক সময় রাস্তা দিয়ে যাইতেছিলাম, কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নাফেল ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবীর উপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। শিহাব জুহরি, সালামা ইবনে আব্দুর রহমান, জুবাইর ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি হঠাৎ আকাশ থেকে একটা আওয়াজ আসলো। আমি আকাশের দিকে উপরে তাকিয়ে দেখলাম, দেখি সেই ফারিস্তা, যে ফারিস্তা আমার কাছে হীরা গুহায় এসেছিল, সেই ফারিস্তা আসমান এবং জমিনের এই ফাঁকা অংশে চেয়ারে বসে আছেন। আমি ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে আমি বললাম, আমাকে চাদর দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। তারপরে আমার যখন গায়ে চাদর জড়িয়ে দেয়া হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জিবরাইল এসে বললেন, হে মুহাম্মদ, চাদর খোলো, চাদর খোলো, উঠে পড়ো, তোমার প্রভুর পবিত্রতা বর্ণনা করো, আর অপবিত্র পোশাক ছেড়ে দাও, পবিত্র পোশাক পরিধান করো, আর আল্লাহ প্রদত্ত কথাগুলো মানুষের কাছে পৌঁছাও। তারপর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিকভাবে ওহী আসা শুরু হতে লাগলো। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা।